নমস্কার, দরবার লাইফে সবাইকে স্বাগত। আজকে হিন্দু ধর্মে যদি কেউ কোনো সো কল্ড পাপ করে থাকে, যদিও পাপ পুণ্য কি এ ব্যাপার নিয়ে আমাদের একটি লাইভ সেশন আছে, তারা আপনারা দেখে নিতে পারেন। ডক্টর মুসলমান শতপথীর সাথে পাপ পুণ্য নিয়ে আমাদের একটি লাইভ সেশন আছে, আপনারা দেখে নিতে পারেন সেটি। তো সব থেকে বড় ব্যাপার হলো যে বিভিন্ন ধর্মে, বিশেষ করে আব্রাহামিক রিলিজিয়নগুলোতে ডুজ অ্যান্ড ডোন্টসের কিছু ব্যাপারগুলো রয়েছে যে তোমরা এটা করতে পারবে, এটা করতে পারবে না। কিন্তু সনাতন ধর্মে বলছে যে তুমি সব করতে পারো, যা কিছু তোমার ক্ষমতায় সম্ভব তুমি সব কিছুই করতে পারো, কোনো তোমার বাধা নেই। প্রকৃতিগতভাবে একটা মানুষকে খুন করলে তোমার প্রকৃতিগতভাবে তোমার কোনো ক্ষতি হচ্ছে না, মেটেরিয়ালিস্টিক কোনো লস হচ্ছে না। কিন্তু এখানে ক্যাচ হচ্ছে এটাই, যা খুশি করো, সব কিছু দেখা হচ্ছে, হিসেব রাখা হচ্ছে, তোমাকে পরে ওইটার জন্য দায়ী করা হবে। এটা তুমি অবশ্যই জেনে রাখো। করছো করো, কোনো অসুবিধা নেই। পাপ করবে করো না, আরে করো রে বাবা, যত পাপ করবে আমার অ্যাকাউন্টে পয়সা থাকবে বেশি, তোমাকে পুরস্কার দিতে হবে না, আমার পয়সা থাকবে বেশি, তো পাপ করো রে বাবা। কিন্তু তার জন্য তোমাকে ভোগও করতে হবে। মানে ব্যাপারটা এতটাই স্ট্রং যে এই ব্যাপারটা দ্বারা দেবতারাও ইমিউনিটি পায়নি। অর্থাৎ দেবতা এবং কি আমাদের যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, তাদেরকেও পাপ বলবো না, কোনো কাজের প্রতিফল তাদেরকেও ভোগ করতে হয়েছে। এবং পালনকর্তা বিষ্ণু যতবার এই ধরাতে নেমে এসেছেন, ততবার উনি অভিশপ্ত হয়েছেন, ততবার উনি তার প্রায়শ্চিত্ত করেছেন সব রকম ভাবে। প্রথম উদাহরণ দেব ভগবান শ্রী রামের। উনি বলা যেতে পারে খানিকটা ছলেই, যদিও প্রপার আর্গুমেন্ট কিছু দেওয়া যায়, যেটা ভগবান শ্রীরাম মৃত্যুর সময় বালিকে বলে যাচ্ছেন যে তোমাকে আমি পেছন থেকে মেরেছি, তো এর ফল আমাকে ভোগ করতে হবে। পরবর্তী জন্মে তোমার হাতেও আমি পেছন থেকে বদ্ধ হব। তো ভগবান শ্রীরাম সেই অভিশাপ পেয়েছে বালির, যে তুমি আমাকে বীর হয়ে আমাকে পেছন থেকে আঘাত করলে। বালি বলছে যখন তীর বুকে নিয়ে, যে আমাকে তুমি আঘাত করলে পেছন থেকে, তুমি বীর, দশরথ পুত্র শ্রীরাম বীর। তো তার প্রতিফল ভগবান শ্রীরামকে ভোগ করতে হবে। কিভাবে, তার উত্তর দিতে গেলে আরও একটি অভিশাপের গল্প বলতে হয়। সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গল্প। উনি তো আলাদাই লেভেলের মানুষ। তো কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে যখন কৃষ্ণ
রাষ্ট্র তো হস্তিনাপুরের দরবারে যখন শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন, তখন গান্ধারী তাকে অভিশাপ দিচ্ছেন যে তুমি আমার শতপুত্রকেই হত্যা করলে, বংশ রক্ষার্থে একটিকেও রাখলে না, তাই তুমিও তোমার সমস্ত কিছু, সমস্ত বংশ, সব কিছু হারাবে আমার মতোই। তো এই মায়ের অভিশাপ, গান্ধারী তো মা, মায়ের অভিশাপ কৃষ্ণকে দেয়। তো দেওয়ার পরে সবাই যখন বলছে ওকে যে কি করলে তুমি, তখন ওর হুঁশ ফিরেছে ততক্ষণ। আর দুঃখে, শতপুত্রের মৃত্যুর দুঃখেও ওই অত্যন্ত ক্ষোভ, রাগ, ঘৃণা এরকম থেকে হচ্ছে তাকে অভিশাপ দিয়েছে কৃষ্ণকে। তো ও দেওয়ার পরে ও রিয়েলাইজ করছে যে আমি কি করলাম, ভগবান শ্রীকৃষ্ণকে আমি অভিশাপ দিলাম এক মা হয়ে। তো বললেন যে এই অভিশাপ তুমি পালন করো না, তুমি তো ভগবান, তুমি পালন করো না। কিন্তু কৃষ্ণ বললেন যে এ তো পালন করতেই হবে, এ তো বিধির বিধান। অভিশাপ কিছুই নয়, অভিশাপ হচ্ছে এই যে এই প্রকৃতির মাঝে যে আরো একটা প্রকৃতি আছে, তার ওই যে একটা কোডে সেটেলমেন্ট, মানে যুক্তিগতভাবে তুমি একটা আর্গুমেন্টকে কাজে লাগিয়ে সেই আর্গুমেন্টটা তোমার সঙ্গে ডেমোক্রেসিতে যেটা হয়, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটাও যদি অপরের সঙ্গে হয়, তাহলে যদি তার ফলাফল আলাদা রকম হয়, তাহলে জাস্টিস কি করে হলো? দুজনেই তো অধিকার সমান। তার পয়সা বেশি বা তার প্রতিপত্তি বেশি বলে বা তার নলেজ বেশি বলে বা সে 4টে ভাষা জানে বলে তার যে বেশি অধিকার হবে তা কিন্তু নয়, সকলের অধিকার সমান। তো সেই লজিকে অভিশাপগুলো করছে। গান্ধারীর শতপুত্রের মৃত্যু হয়েছে, যে করেছে, কারণ ভগবানই ধর্মযুদ্ধটা নিয়ন্ত্রণ করছেন দিনের শেষে, শ্রীকৃষ্ণ। তো তো সেই ঘটনাচক্রে গান্ধারীর বংশ নির্মূল হয়েছে। তো প্রতিদানে যে করেছে তারও তো হওয়া উচিত। তো আমরা সবাই জানি যে যাদবরা, যতদূর সম্ভব আমি ভুল নয় এটা আমি পরে বলছি, যে মদ খেয়ে এবং হচ্ছে মানে মনোরঞ্জনে আর কি, কারণ কুরুক্ষেত্রে জিতেছে অনেক মানুষ, তারা সেই পক্ষে ছিল বিপক্ষে ছিল, যাই হোক সবাই স্বর্গে গেছেন। তো সেই ওরকমভাবে তো ওরা ধ্বংস হয় ইকোনমিক্যালি সমস্ত দিক থেকে, এবং গান্ধারীর সেই অভিশাপে দ্বারকা নগরীও সমুদ্রের তলায় বিলীন হয়ে যায়। তো সব কিছু শেষ। তখন ভগবান শ্রীকৃষ্ণ গাছের ডালে বসে আছেন, বাঁশি বাজাচ্ছিলেন কিনা আমি সেদিন জানি না। তো ভগবান শ্রীকৃষ্ণের তো ভগবান শ্রীকৃষ্ণের শরীর হচ্ছে নীলমেঘ শ্যাম, আর তার হাতের তালু আর পায়ের তালু টকটকে লাল, সে যেন সিঁদুরে রং। তো
সেই যে ভগবান গাছের ডালে বসে পা দোলাচ্ছেন, পাটা ঝুলিয়ে একটু পা দোলাচ্ছেন, তো তখন দূর থেকে এক ব্যাধ সেই নীলমেঘ শাম হয়তো আকাশের সেই রঙেই মিলিয়ে গেলেন, আর নড়তে থাকলো ওই সিঁদুরে পা। তো ওটা দেখে বুলবুলি ভাবলেন এক ব্যাধ, দিয়ে তো সেই তীর ভগবান শ্রীকৃষ্ণের রাঙা পায়ে লাগলো। যখন ব্যাধ কাছে আসলো তখন সে বলছে, আমি কি করলাম, আমার হাতে ধরার যে মালিক তার হত্যা হয়ে গেছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হাসলেন এবং বললেন যে আগের জন্মে তুমি বালি ছিলে, আমি পেছন থেকে তোমাকে হত্যা করেছিলাম, তো তোমার হাতে আমার আজকে সেই অভিশাপ নির্মূল হলো, আজ আমি মুক্ত। তোমার এইটার জন্য আমি ওয়েট করছিলাম, আজকে এখানেই আপাতত সাঙ্গ হলো, আমি চললাম আমার বিষ্ণু লোকে। তো এখানে কেউ নিয়মের উপরে নয়, সে ভগবান হোক কি মানুষ হোক কি পশু হোক কি প্রাণী হোক, গাছপালা, কিচ্ছু না। তো তুমি যদি সেটাকে ভায়োলেট করছো তাহলে পরে সেটার ফলাফল ভোগ করতে হবে। এই নিয়ে আরো অনেক গল্প আছে, চেষ্টা করব আপনাদেরকে বলার। তো যেরকম অনেক পন্থা, ধর্ম বলবো না, ধর্ম অনেক বড় শব্দ, যখন বলছে যে তুমি যাই করো, এইটা করো বা কারো আরাধনা করো বা কিছু অ্যাক্টিভিটি করো, তোমার সব পাপ নির্মূল হয়ে যাবে। সনাতন বলছে যে না, তোমার কখনো কোনো পাপ নির্মূল হবে না, তুমি তাই এই জন্মে ভোগ করো বা পরজন্মে ভোগ করো বা 10 জন্ম পরে জন্ম ভোগ করো, কারণ এই আত্মা, এই এনার্জির কোনো বিলীন নেই, সে চলতেই থাকবে, সেই হিসাব নিকাশ করে ব্যালেন্স মেনটেন করতে থাকবে, তো ব্যালেন্স হবে। কিন্তু তুমি সেই পাপের প্রায়শ্চিত্ত যদি করো তাহলে সাজাটা একটু কম হয়ে যেতে পারে। ভগবান সেটা কনসিডার করবেন যে তুমি সত্যি গ্লানি ভরে সেই পাপের প্রায়শ্চিত্ত করে যাচ্ছ, গিল্ট ফিল করছো, তো তাহলে তোমার একটু সাজাটা নিয়ে ভাবা যেতে পারে, কারণ ভগবান তো সবই দেখছেন। তুমি একটা ভাব করে যদি কোনে গিয়েও কাঁদো, তোমার মধ্যে সেই গ্লানিটা যদি থাকে, তাহলে ভগবান সেটাও দেখছেন। এটা অবশ্য কিছু মানুষ বিশ্বাস করবেন না, ওরা ভাবেন যে মানুষই সব, কেউ আর দেখছে না। তো সৃষ্টি স্রষ্টা, তুমিও সৃষ্টির অংশ, এই সৃষ্টি স্রষ্টা, তো ওইসব ভেবে লাভ নেই। তো এইভাবে হচ্ছে যে এই পুরো মানে এইভাবে এই পুরো এই পরিক্রমণ চলছে সব কিছু। এটাই সনাতন, আদি অনন্ত, শাশ্বত, চিরন্তন। আজ এ পর্যন্তই। ভালো লাগলে সাড়া দেবেন। নমস্কার, ধন্যবাদ।